কেউ মনে আঘাত নেবেন না। কোনো দলীয় ব্যানার উল্লেখ না করে আমি শুধু এই কথা বলতে চাই, আমভাবে যারা কোরআন চায় আমরা তাদেরকে চাই, যারা ইসলাম চায় আমরা তাদেরকে চাই, যারা আলেমদেরকে মৌলবাদ বলে গালমন্দ করবে, যারা কোরআন পন্থীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে অবজ্ঞা করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে, আগামী নির্বাচনের ব্যালট বাক্সে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বুঝিয়ে দিতে হবে ইসলাম বিদ্বেষীদের স্থান বাংলার মাটিতে হবে না, কথা বলতে হবে। এই পণ এখন থেকে গ্রহণ করতে হবে। কোরআন নির্দেশ দিয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে যোগ্য ব্যক্তির হাতে হস্তান্তর করতে হবে। এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহর হুকুম মানা সুন্নত না ফরজ? আর চিৎকার দিয়ে বলুন, আল্লাহ পাকের হুকুম মান্য করা ফরজ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমি আল্লাহর নির্দেশ তোমাদের প্রতি, আমানতকে তার যোগ্য ব্যক্তির হাতে তোমরা হস্তান্তর করবে। এমনকি যেখানে যাকে খুশি তার হাতে আমানত ছেড়ে দেবে না। আমানতের খিয়ানত করে যে ব্যক্তি তার কাছে আমানতের দায় ভার দেওয়া যাবে না। জানা শোনা চান্দাবাজ সমাজে আছে না নাই? বেনামাজি নাই, ওয়াদা খেলাফকারী নাই, জেনাকাল লম্পট বদমাশ নাই, নাইট ক্লাবে যায়, মদের আসরে যায়, মদের বারে যায়, কিন্তু আবার রাজনৈতিক মাঠে বড় বড় কথাও বলে, আছে না নাই? আচ্ছা, যেই ব্যক্তি দৈনিক 5 বার মহান রবের সাথে কুফরি করে সেই ব্যক্তি আমানতদার হতে পারে? ইনসাফগার হতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন ইনসাফগার হতে পারে না। যে ব্যক্তি রবের সাথে, স্রষ্টার সাথে দৈনিক 5 বার নাফরমানি করে, 5 বার কুফরি করে। আগামী নেতৃত্ব ইনশাআল্লাহ এই দেশে কোরআনের নেতৃত্ব, সৎ মানসিকতার নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের ভয়ের কোনো কারণ নাই যে হয়তো আমেরিকা আমাদের সাপোর্ট দিবে না, দাড়ি টুপিওয়ালাদেরকে সাপোর্ট করলে ভারত আমাদেরকে সাপোর্ট দিবে না। কোরআনে আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের লোকেরা যদি ইমানদার হয়, এরা যদি মুত্তাকি হয়ে যায়, তাহলে ইউরোপ আমেরিকার কাছে আমি এদেরকে ধর্ণা ধরার সুযোগ দেব না। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রহমতের দ্বার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। শর্ত একটা, হতে হবে ইমানদার, হতে হবে মুত্তাকি। আফগানের মুল্লারা, তালেবান 20 বছর পৃথিবীর লোকেরা ওদেরকে সন্ত্রাস বলেছে। এমনকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের তথাকথিত শাসকবর্গ, এমনকি এই দেশের বুদ্ধিজীবী, কলামিস্ট, কবি, সাহিত্যিক সারা জীবনভর তালেবানদেরকে সন্ত্রাস বলেছে, মৌলবাদ বলে গালি দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক বলে? কয়েকদিন আগেও তো একজনকে দেখলাম যে টকশোর মধ্যে বলছেন, সিনিয়র এক নেতা বলছেন, এই মোল্লারা বাংলাদেশকে তালেবান বানাতে চায়, তালেবান রাষ্ট্র বানাতে চায়। আমি এই পাগলকে বলবো, তালেবান রাষ্ট্র সম্পর্কে তোমার আইডিয়াটা কি জাতির সামনে একটু পরিষ্কার করো। কোন রাষ্ট্রকে অবহেলা করছো? তোমার দেশে যেখানে মিনিটে মিনিটে ধর্ষণ হচ্ছে, সেখানে তালেবান রাষ্ট্রে 5 বছরে 2টা ধর্ষণের ঘটনা ঘটে নাই। তুমি তাদের সমালোচনা করছো। নিজের গায়ে লুঙ্গি নাই, জুব্বা পরা মানুষের সমালোচনা করো। ঠিক নেবে ঠিক বলে? ওরা তাদের সমালোচনা করে যারা আমেরিকার মতো ন্যাটো জোট বাহিনীকে 20 বছর চোখে চোখ রেখে লড়াই করে 70,000 সৈনিক শাহাদাতের বিনিময়ে যারা রাষ্ট্রকে স্বাধীন করেছে, পৃথিবীর পরাশক্তিকে ধরাশয় করে ছেড়ে দিয়েছে, তাদের সমালোচনা করে আমার দেশের শাহবাগী এবং কলা বিজ্ঞানীরা, যাদের ডিফেন্স করার মতো না আছে কোনো যোগ্যতা, না আছে মিসাইল, না আছে ক্ষেপণাস্ত্র, না আছে আকাশ প্রতিরক্ষা কোনো ব্যবস্থা, না এরা রকেট বানাতে পেরেছে। এরা শুধুমাত্র শাহবাগ চত্বরে কিছু মূর্তি বানাবার ছাড়া এদেশের তথাকথিত বিজ্ঞানীদের কোনো আবিষ্কার নাই। ইরান যখন ইসরায়েলের সাথে লড়াই করে ওদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে,
আমি অবাক হচ্ছিলাম, একটা মুসলিম দেশ কত বীর দর্পে পৃথিবীর পরাশক্তি আমেরিকার চোখে চোখ রেখে ইসরায়েলকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে, দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। আমেরিকাতে এমনিতেই নমনীয় হয় নাই, যখন বলেছে মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাঁটি আছে উড়াই দেব, তখন ট্রাম্পের পাগলে মাথা ঠান্ডা হয়ে গেছে। এরপরে 30 বিলিয়ন মার্কিন ডলার ইরানকে দেওয়ার প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। শত্রু রাষ্ট্রকে হঠাৎ করে এত টাকা দিতে মনে চায় কেন? আপনাকে তো দিতে মনে চায় না, আমরা তো শান্তিপ্রিয়, আমাদেরকে দিতে মনে চায় না, ইরানকে দিতে মনে চায়। এর মানে হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। আমাদেরকে শক্তিশালী হতে হবে, এটা কোরআনী নির্দেশনা। আর এই শক্তি মর্তব অর্জন যতদিন করতে পারবো না, ততদিন পর্যন্ত টেলিভিশনে বসে শুধু 71 আর 24-এর চেতনা বিক্রি করে কাফেরদের দাসত্ব করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুতরাং শুধু চেতনা বিক্রি করতে চায় না, আমরা নিজেরা চেতনা তৈরি করতে চাই। বলেন ইনশাআল্লাহ, চিৎকার দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। ওই যে ওরা যে আমেরিকা যে যুদ্ধাস্ত্র যে বিমানটি ওরা আবিষ্কার করেছে, সম্ভবত 37 ঘন্টা চালিয়ে ওরা ইরানে এসে হামলা করলো। এর একটি বিমান বানাতে নাকি 25,000 কোটি টাকা খরচ হয়েছে। পত্রিকাতে পেলাম এক বিমানের টাকা দিয়ে একটা পদ্মা সেতু বানানো যায়, একটা পদ্মা সেতু বানানো যায়, সেই টাকা দিয়ে ওরা একটা বিমান বানিয়েছে। এরকম 14টা না 15টা বিমান আমেরিকা বানিয়েছে। দুইটা পারমাণবিক বোমা বহন করে সঠিক জায়গার মধ্যে সেটাকে তারা উৎক্ষেপণ করতে পারে, নিক্ষেপ করতে পারে। এই ধরনের যোগ্যতা ওই বিমানগুলোর আছে। এগুলা কি রাডারে ধরা পড়ে না। এত প্রযুক্তি ওরা আবিষ্কার করলো কাফের আর বেঈমানেরা। আর আমাদের দেশে শুধুমাত্র আলেমদের সমালোচনা, টেলিভিশনে বসেই বিজ্ঞান চেতনার নামে দাড়ির সমালোচনা, টুপির সমালোচনা, বোরকার সমালোচনা, হিজাবের সমালোচনা। এদেরকে জিজ্ঞেস করেন, তোমরা এত বড় বিজ্ঞানী, আলেমরা না হয় বিজ্ঞান মনস্করা, বিজ্ঞান বোঝে না, তুমি তো বিজ্ঞান বোঝো, তোমার আবিষ্কারটা জাতির সামনে প্রকাশ করো। কথা বুঝেন না মনে হয়? আলেমরা তো বিজ্ঞান মনস্করা, বিজ্ঞান বোঝে না, তুমি তো বিজ্ঞানী, তোমার আবিষ্কারটা কি? যে তালেবানের সমালোচনা তুমি করো। পৃথিবীর মধ্যে ইতিহাস তাকায় দেখো, 2 বছর যেতে না যেতেই সুপার কার আমেরিকা এই আফগানিস্তানের তালিবান আবিষ্কার করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর মহাপরাশক্তি রাশিয়া প্রথমবারের মতো আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। আফগান কারো কাছে পায়ে ধরে নাই, ধর্নাও ধরে নাই, নমনীয় হয় নাই, মাথা নত করে নাই। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের রহমতের দরজা আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। পান্নার খনি যা হীরার চাইতেও দামি আফগানের মাটির ফেটে আল্লাহ পাক দান করে দিয়েছেন। এর দ্বারা আমি শুধুমাত্র এক্সাম্পল দিলাম আপনাদের সামনে। এ কথা ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি শুধু বুঝাতে চাই, যারা মনে করেন এখনো পর্যন্ত, যারা নিজেকে খুব গবেষক মনে করেন যে আমরা যদি আলেমদেরকে ক্ষমতায় নিতে চাই তাহলে তো পশ্চিমারা আমাদের সমর্থন দিবে না, আমাদেরকে ভারত সমর্থন দিবে না, অমুক সমর্থন দিবে না, তমুক সমর্থন দিবে না, এই চিন্তা মাথা থেকে মুছে ফেলেন। পৃথিবীর কারো সমর্থন চাই না, আমরা আল্লাহর সাহায্য চাই। এ কথা কি বীর দর্পে বলতে পারবেন? আপনারা বীর দর্পে বলবেন, আমার ইমানদার, আমরা পৃথিবীর কোন রাষ্ট্রের সহযোগিতা চাই না, আমরা আল্লাহর সাহায্য চাই। একটু জোর আওয়াজে বলতে হবে, আমরা কার সাহায্য চাই? আল্লাহর সাহায্য কারা কারা চাই? আমি দুহাত দেখতে চাই। সুতরাং বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, ইসলামের বাংলাদেশ হবে, দাড়ি টুপি সুন্নতের বাংলাদেশ হবে। বলেন না ইনশাআল্লাহ? সেই শক্তি, সাহসিকতা, ইমানি বল নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিজয় দান করেন। সকলে জোর আওয়াজে একটু চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন। সুতরাং এই মুহররমের পবিত্র মাসে আমাদের পণ করতে হবে যে আমরা সকলে মিলে আমাদের দান, সাদাকা, তাহাজ্জুদ, চোখের পানির মাত্রা বাড়াই দেব ইনশাআল্লাহ। আর প্রতিনিয়ত দেশের জন্য, রাষ্ট্রের জন্য, নিজের জন্য, সমাজের জন্য
পুরা পৃথিবীর মাজলুম জনগোষ্ঠী মুসলমানদের জন্য আমরা প্রতিদিন দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের পরিপূর্ণ ফজিলত আমাদের সকলকে দান করেন, ইমানে বলে বলিয়ান হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে মুখ ফিরিয়ে আল্লাহমুখী হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহর সাহায্য দিয়ে, নুসরত দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনকে ধন্য বানায়। যেরকম আমি এই কোরআন বক্ষে ধারণ করতে হবে, এটাকে আগলায় রাখতে হবে। কোরআন ভিত্তিক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গন, সর্বক্ষেত্রে আল্লাহ পাকের কোরআনের দরকার আছে না নাই? কিন্তু আমরা কোরআনকে বানিয়েছি শুধু মসজিদ ভিত্তিক, মাদ্রাসা কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক, শুধু ইসলাম। এই সমাজের অধিকাংশ মানুষের ধারণা দাড়ি রাখবে হুজুরেরা, টুপি পরবে আলেমেরা, নামাজ পড়বে সমাজের মধ্যে যারা হুজুর মাদ্রাসায় পড়েছে তারা। কোরআন কারা পড়বে? কোরআন পড়বে যারা আলেম ওলামারা, তারা কোরআন পড়বে, দাড়িও তারাই রাখবে, নামাজও তারাও পড়বে। আর আমরা কি করব? আমরা সারা বছর হুজুরের পেছনে নামাজ পড়বো, জুমার দিন বাপ মা মারা গেলে হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আর আমি চেল চালাইয়া জান্নাতে চলে যাব। ঠিক না? জানাজার নামাজের যে গুরুত্ব এই সমাজে আছে, ফরজ নামাজের সেই গুরুত্ব আছে? এটা জোরে বলতে হবে। কোনো ফাসেক ফুজ্জার এমন কি কোনো নাস্তিকেরও যদি জানাজা না হয়, দেখবেন সাংবাদিক নামক সাংঘাতিকেরা, মানবতার ফেরিওয়ালা, একদম কোমরে গামছা বেঁধে নামবে, আহারে মানবতা শেষ হয়ে গেল, হুজুররা অমুকের জানাজা পড়ে নাই, কি হয়ে গেল, বিরাট কাজ করেছে, তার জানাজাটা পড়া হলো না, বিরাট সমালোচনা শুরু হয়ে গেল। গত 2 বছর আগে আপনার ফরিদপুরের ওই অঞ্চলে একটা পতিতালয় আছে দৌলতদিয়া। সেই পতিতালয়ের কোনো এক পতিতা মহিলা মারা যাওয়ার পরে ওই অঞ্চলে ইমাম সাহেবকে বলা হয়েছিল জানাজা পড়ান, জানাজা পড়ব না। এই জন্য বাংলাদেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলো থেকে শুরু করে কতগুলো পত্রিকাতে এই ব্যাপারে তারা প্রতিবেদন ছাপিয়েছে। এত বড় বৈষম্য, মানবতার সাথে এত বড় প্রতারণা, এত বড় মানবতা বিরোধী কাজ, মানুষ এত অমানবিক হতে পারে, আলেম ওলামারা এত পাশবিক হতে পারে। পতিতা হলেও তো সে মানুষ, জানাজা কেন পড়া হলো না? জানাজার নামাজের কত দরদ, দরদ তো জানাজার নামাজে না, দরদটা হচ্ছে পতিতার দরদ। কারণ যিনি যাদের কাছে যাতায়াত করেন তাদের মোহাব্বত তার অন্তরে থাকে। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? প্রিয় ভাইয়ের আমার, জানাজার নামাজের গুরুত্ব সমাজে আছে, কিন্তু যার জানাজা করা হচ্ছে সে যে সারা বছর নামাজ পড়ে নাই, এটা নিয়ে কারো মনে কোনো কষ্ট নাই। যে লোকটা সারা বছর নামাজ পড়ে নাই, রোজা রাখা নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ মুখে ছিল না, মসজিদ মুখে ছিল না, এই লোকটা মরে গেলে সামাজিক আনুষ্ঠানিকভাবে জানাজা পড়লেই কি আর না পড়লেই কি? কথা ঠিক না চিল্লায় বলেন? ওর জানাজা পড়লে কি আর না পড়লেই কি? মসজিদে আজান হয়েছে, ইমাম সাহেব নামাজ পড়েছে, পাশে বসে বিড়ি টেনেছে, ইমাম সাহেবের সমালোচনা করেছে। আছে না নাই জুড়ে বলেন? মাজারে পড়ে থেকেছে, গাঁজা টেনেছে, সারা জিন্দেগি ভর আলেমদের সমালোচনা করেছে। ওর মরে গেল আর এলাকার মানুষরা জানাজা কিছু পড়লো, এই জানাজা পড়লে কি না পড়লে কি? ঠিক কিনা জুড়ে বলেন? এই জানাজা তার জীবনের কোনো কল্যাণ বই আনবে না, কোনো কল্যাণ বই আনবে না। যে কথা বোঝাতে চাইলাম সেটা হলো, ব্যক্তিকেন্দ্রিক ইসলামকে মানুষ বিশ্বাস করে সমাজের লোকেরা, এমনকি মসজিদ কেন্দ্রিক ইসলামটাকেও পছন্দ করে, মাদ্রাসা কেন্দ্রিক ইসলামকে বড় ভালোবাসে। যার ধরুন নিজে সুদ খাইলেও মাদ্রাসায় গিয়ে টাকা দান করে, সরকারি অফিসার ঘুষ খায় মসজিদে দান করে। আছে না নাই? খোঁজ খবর নিয়ে দেবেন, বাংলাদেশের যত ঘুষখোর অফিসার আছে, বড় বড় অফিসার আছে, এদের বেশিরভাগ লোকের গ্রামগঞ্জে 2-1টা এতিমখানার সাথে সম্পর্ক আছে। এরা মনে করে সারা জীবন যত আকাম করছে, যত বড় বড় নেতা দেখবেন অবৈধ ইনকাম করে, কারণ তাদের নির্বাচনী হলফনামায় যে পরিমাণ টাকা পয়সার কথা লেখা থাকে, বাস্তবিক জীবনে তার চাইতে কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়ে যায়। ঠিক কিনা? মনে মনে চিন্তা করে চতুর্পাশ থেকে যত নাপাক টাকা পয়সা কামাইছে,
যদি কিছু টাকা মসজিদে কিছু টাকা মাদ্রাসায় দিয়া যদি পাপের কিছু প্রায়শ্চিত্ত করা যায় তাহলে তো খারাপ হয় না। কিন্তু আপনারা মনে রাখবেন, অবৈধ ইনকামের কোনো দান কোনো সাদাকা আল্লাহ পাক গ্রহণ করেন না। আল্লাহ পাক পচা জিনিস নেন না, আল্লাহ পাক উত্তম জিনিস গ্রহণ করেন। আনফিকু মিম্মা রাযাকনাকুম আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ বলছেন রিজকের উত্তম জিনিসটা আমি আল্লাহর পরে তোমরা খরচ করো। সুবহানাল্লাহ। কোন ভাইরা আমার, সুতরাং এই কোরআন ব্যক্তি জীবনে যেমন প্রয়োজন আছে, কোরআন যেমন মসজিদে প্রয়োজন আছে, মাদ্রাসায় প্রয়োজন আছে, সমাজেও প্রয়োজন আছে, এমনকি জাতীয় সংসদ ভবনেও প্রয়োজন আছে। না দরকার নাই? সংসদে কোরআন ঢুকাবার দরকার আছে না নাই?